আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীম হোসেন, শাহপান ডিমটাস ওভারসিজ সেন্টার ম্যানেজার। আমার আজকের ভিডিও, আপনারা যারা সিঙ্গাপুর যাবেন আপনাদের কিছু উদ্দেশ্য নিয়ে আমি কিছু কথা বলবো। কথা হলো, আপনারা যারা সিঙ্গাপুরে যাবেন বা যার ইচ্ছা আছে তাদের উদ্দেশ্য আমার এই কথাগুলো। সেটা হলো, সিঙ্গাপুরে গেলে সর্বপ্রথম আপনার কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হলো, কাজ শিখে গেলে যে কোনো দেশে যান, শুধু সিঙ্গাপুর না, কাজ শিখে গেলে আপনার বেতন হবে দ্বিগুণ। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, যে দেশে আপনি যান না কেন আপনার অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য বিদেশ, এটি আপনি ভুলে গেলে হবে না। তৃতীয় হলো, বিদেশ যে টাকা ইনকাম করা যতটা কঠিন, সেই টাকা ধরে রেখে দেশে ফ্যামিলির জন্য পাঠানো তার থেকে আরো বড় কঠিন। কারণ টাকা আয় করতে তো অবশ্যই কষ্ট করতে হয়, আর এই টাকা দেশে পাঠাতে গেলে, ধরে রাখতে হলে, দেশে পাঠাতে হলে, ফ্যামিলি কাছে পাঠাবেন, আরও ধৈর্যের ব্যাপার আছে। অর্থাৎ বিদেশে আর দেশ নিয়ম একই, টাকা আয় করা অনেক কঠিন, সেই টাকা ধরে রাখা আরও বড় কঠিন। বিশেষ করে সিঙ্গাপুরি গভর্নমেন্ট টাকা আয় করার লাইন রেখেছে, এবং সেই টাকা যদি আপনি দেশে কম পাঠাতে পারেন বা ওখানে বেশি খরচ করতে পারেন, সেই পথও ওরা খুলে রেখেছে। এই কিছু কিছু কারণের জন্য সিঙ্গাপুরি টাকা কামানো যতটা কঠিন, দেশে টাকা পাঠানো তার থেকে বড় কঠিন। হ্যাঁ, যদি আপনি আপনার সৎ উদ্দেশ্য থাকে, অবশ্যই আপনি টাকা পাঠাতে পারবেন দেশে। এবং আপনার মনে প্রাণে যদি আল্লাহর ভয় থাকে, ইমানের ভয় থাকে, অবশ্যই আপনি সফল হতে পারবেন। কারণ সিঙ্গাপুরই এমন একটা দেশ, এই দেশে আপনি হাড় ভাঙা পরিশ্রম করে আপনার টাকা কামাতে হবে, এবং এই টাকা সিঙ্গাপুরে ইজিলি আপনি খরচ করতে পারবেন। এই জন্য আমি বলি, সিঙ্গাপুরে টাকা আয় করা যত কঠিন, সেই টাকা ধরে রাখা তার থেকে বড় কঠিন। আপনি যদি টাকা আয় করে সঠিক পথে, সঠিকভাবে আপনি সংরক্ষণ করে রাখতে না পারেন, আপনার এই বিদেশ করা অযথা হয়ে যাবে। শেষ বেলায় যে আপনি আপনার হিসেব মিলাতে পারবেন না। বিশেষ করে যারা প্রবাসে থাকে তাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্যই আমার আজকের এই ভিডিও। এবং যে কোনো তথ্যের জন্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি একটা সেন্টারে কর্মরত অবস্থায় আছি, সেন্টার ম্যানেজার হিসেবে। যে কোনো তথ্যের জন্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।